লবণ ছাড়া যেমন তরকারির স্বাদ নাই, তেমনই একজন বিশ্বস্ত স্ত্রী, একজন চরিত্রবান স্ত্রী ছাড়া সংসারে সুখ নাই। বিনয়ী হওয়া, ভদ্রতা, পার্সোনাল স্পেস বজায় রেখে কারোর সাথে কথা বলা, সবটাই পারিবারিক শিক্ষা। এই কারণেই হঠাৎ বড়লোক হওয়া যায়, অনেক টাকার মালিক হওয়া যায়, অনেক সম্পদের মালিক হওয়া যায়, কিন্তু হঠাৎ ভদ্রলোক হওয়া যায় না। দুঃখ করবেন না, দুনিয়ার কষ্ট অল্প সময়ের জন্যে, তাই ধৈর্য ধরুন। ধৈর্যের সাথেই দুঃখকে মোকাবেলা করুন এবং আল্লাহর কাছে সাহায্য কামনা করুন। দেখবেন আল্লাহ শীঘ্রই আপনাকে উত্তম প্রতিদান দিবেন। তাই ধৈর্য ধরুন এবং আল্লাহর উপরে ভরসা রাখুন। লবণ ছাড়া যেমন তরকারির স্বাদ নাই, তেমনই একজন বিশ্বস্ত স্ত্রী, একজন চরিত্রবান স্ত্রী ছাড়া সংসারে সুখ নাই। আমার ইগো, অ্যাটিটিউড কোনোটাই নেই ভাই। তুমি আমাকে গুরুত্ব দিলে আমিও তোমাকে গুরুত্ব দিব। তুমি আমাকে সম্মান করলে আমি তোমাকে সম্মান করব। তুমি আমাকে ভালোবাসলে আমিও তোমাকে ভালোবাসবো। তুমি আমাকে না চিনলে আমিও তোমাকে চিনব না। একদম বাতিলের খাতায়। কি বুঝলে? এই 3 ধরনের মানুষ অনেকের জীবনেই আসে। এই 3 ধরনের মানুষের কথা কাজ কখনোই ভুলবেন না। প্রথমত, যাদের কারণে আপনি বিপদে পড়েন বা বিপদে আছেন, বা যারা আপনাকে বিপদে ফেলে। দ্বিতীয়ত, যারা আপনার বিপদ দেখেও চুপ করে থাকে, সহযোগিতায় কোনোভাবেই এগিয়ে আসে না। তৃতীয়ত, যারা আপনার বিপদের সময় আপনাকে সাহায্যের জন্য আপনার দিকে এগিয়ে আসে, আপনাকে নানাভাবে সহযোগিতা করতে চায়, করেও থাকে। যারা আপনার বিপদের দিনে এভাবেই আপনার মনোবলকে বাড়িয়ে দেয়। এই 3 ধরনের মানুষের সাথে একবার দেখা হলে তাদেরকে কখনোই ভুলবেন না। লোভী, বিবেকহীন মানুষ কখনোই আপনার বলা জ্ঞানমূলক কথার গুরুত্ব দিবে না, গুরুত্ব সহকারে শুনবেও না। বিবেকহীন মানুষের কাছে তাই বিবেকবান মানুষের কোনো গল্প করবেন না। কারণ যার বিবেকই নেই, সে বিবেকবান মানুষের মর্ম কিভাবে বুঝবে? আমরা যাদেরকে আপন মনে করি, আমরা তাদের যে কেউ, তারা তা মনেও করে না। যাদেরকে আমরা আপন ভাবি, তারা আমাদের মানুষও মনে করে না। টাকা ছাড়া আসলে কেউ কারো আপন হয় না। জীবনের 2টো বিষয় সবসময় মনে রাখা উচিত। জীবনের 2টো বিষয় কারোর সাথে কখনো শেয়ার করতে হয় না, শেয়ার করতে নেই। প্রথমটি, নিজের জীবনের, সংসার জীবনের কোনো সুখবরের কথা। কারণ সুখবর অনেকের সহ্য হয় না, হিংসে করে। দ্বিতীয় হলো নিজের জীবনের, সংসার জীবনের কোনো কষ্টের কথা। কারণ আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, তারা কাটা ঘায়ে নুনের ছিটা দিতেও ভুল করে না, এভাবে কষ্টকে আরো বাড়িয়ে দেয়। বোঝার ভুলের কারণে অনেক সময় জীবনের নানা পরিস্থিতি জীবনকে পুরা খাদেই ফেলে দেয়। জীবন এবং সময়কে নিয়ে অবহেলা করলে নিয়ন্ত্রণ হারিয়ে জীবন এবং সময় খাদে পড়ে যায়। বেকার এবং অর্থশূন্য মানুষকে, বেকার অর্থশূন্য নারী কিংবা পুরুষ, সে যেই হোক, তাকে অনেকেই ভালোবাসে না, পছন্দ করে না। আবার মানুষটি যদি কাউকে ভালোবাসে, সে ভালোবাসার গুরুত্ব হয় না। কারণ বেকারত্ব সত্যি অভিশাপ। অনেক সময় আমাদের মনে হয় এই মানুষটির সাথে অথবা এই মানুষগুলোর সাথে সুসম্পর্ক বজায় রেখে চলি। যতই ঝুট ঝামেলা এড়িয়ে সম্মান রেখে চলার চেষ্টা করি না কেন, যে কম বোঝে তাকে হয়তো বা বোঝানো যায়, কিন্তু যে ভুল বোঝে তাকে কোনোভাবেই বোঝানো সম্ভব নয়। বরং বোঝাতে গিয়ে তার ভালোবাসা থেকে বঞ্চিত হতে হয়। শুধু আমি বলছি তা না, অনেকেই বলবে। নিজের সব ভালো কথা, ভালো কাজ সবার সাথে শেয়ার করতে নেই। আপনার যে কোনো ভালো কাজ, যে কোনো ভালো সাকসেস, যে কোনো ভালো বিষয় সব সময় সবখানে সবার সাথে শেয়ার করতে নেই। কারণ সবাই আপনার ভালো দেখে খুশি হবে না। অনেকে অত্যন্ত বেজার হবে, তাই হিংসা করবে। অনেকে মনে মনে অনেক কষ্ট পায়, ফলে হিংসার আগুনে জ্বলে পুড়ে যায়।